রাধে রাধে। তোমরা কেমন আছো? আশা করি বেশ ভালোই আছো ঠাকুরের আশীর্বাদে। তবে হ্যাঁ, তোমাদের হেয়ার নিয়ে প্রচুর চিন্তা, তাই না? হেয়ার প্রচণ্ড ঝরে যাচ্ছে, হেয়ারে ড্যান্ড্রফে ভর্তি এবং হেয়ার প্রচণ্ড রাফ, একদম সিল্কি না। তবে এই সলিউশন নিয়ে আমি চলে এলাম। আমি নিয়ে চলে এলাম হেয়ার অয়েল, যেটা ইউজ করলে তোমাদের চুল হবে সুন্দর, মসৃণ ও ঝলমলে। তো 3 in 1 এই হেয়ার অয়েলটা কিভাবে আমরা বানাবো সেটা তোমরা দেখে নাও। আমরা এই অয়েলটা বানাতে যে কোনো ধরনের অয়েল ইউজ করতে পারি। আমার এখানে আছে নারকেল তেল, তোমরা এখানে সর্ষের তেলও ইউজ করতে পারো, অলিভ অয়েলও ইউজ করতে পারো। তাছাড়া লাগছে কিছুটা পরিমাণ কারি পাতা ও মেথি এবং লাগছে কালো জিরে। এই সামান্য উপকরণ দিয়ে তেলটাকে ইউজ করতে হবে। নামি দামি বিভিন্ন ব্র্যান্ডের অয়েলের মতো উপকার মিলবে এই অয়েলটা ইউজ করলে। এই অয়েলটি ইউজ করলে তোমাদের প্রচণ্ড হেয়ার ফল যাদের হচ্ছে হেয়ার ফল বন্ধ করবে এবং তার সঙ্গে প্রচুর ড্যান্ড্রফ থাকলে সেটা বন্ধ করবে এবং হেয়ার হবে প্রচণ্ড সিল্কি। সুন্দর ও ঝলমলে হেয়ার পেতে তোমরা ইউজ করতে পারো এই হেয়ার অয়েলটি। খুব কম খরচে কয়েকটা উপকরণ অয়েলের সাথে মিক্স করে তৈরি হয়ে যাবে আমাদের এই হেয়ার অয়েলটি। চলো তাহলে আমরা দেখে নিই কিভাবে এই অয়েলটি আমরা তৈরি করব এবং তার সঙ্গে একটি হেয়ার ইউজ করার প্রসেসও আমি তোমাদেরকে বলে দেব। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, তোমরা অবশ্যই জানতে পারবে কিভাবে ইউজ করতে হয় এই অয়েলটি। সম্পূর্ণ উপকার মিলতে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আমরা এই অয়েলটা বানিয়ে নেব, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দিলাম। তারপরে অয়েলটা দিয়ে দেব। এখানে আমরা অ্যাড করব মেথি, তারপরে আমরা এখানে অ্যাড করব কালো জিরে, বেশ কিছুটা কালো জিরে, এবং তারপরে বেশ কিছুটা কারি পাতা এখানে দিয়ে দেব এবং একটু নাড়িয়ে নেবার পরে ওভেনের আঁচটা একদম লোতে করে দেব। ওভেনের আঁচটা একদম লোতে রেখে আমি বেশ কিছুক্ষণ এগুলোকে ফুটিয়ে নিচ্ছি। কারি পাতাগুলো একদম কালো হয়ে গেলে মুচমুচে ভাজা হয়ে যাওয়া পর্যন্ত আমরা এগুলোকে তৈরি করে নেব এবং তারপরে হবে আমাদের রেডি হয়ে যাবে হেয়ার অয়েল। একদম ব্রাউন কালার দেখো হয়ে গেছে পাতাগুলো, মানে আমাদের তেলটা একদম রেডি হয়ে গেছে। তারপরে হয়ে যাওয়ার পরে আমরা ওভেনের আঁচটা একদম বন্ধ করে দিলাম এবং অয়েলটাকে নিয়ে আমরা গরম গরমই ছেঁকে নেব। এটা গরম গরমই তোমাদেরকে ছেঁকে নিতে হবে, অয়েলটা সম্পূর্ণ বের করে নিতে হবে, তা না তো এগুলো অয়েলটাকে শুষে নিতে পারে। তারপরে ঠান্ডা হওয়ার পরে তোমরা এগুলোকে অয়েলটাকে একটা কন্টেনারে রেখে দিতে পারো বেশ কিছুদিন। অয়েলটা রেডি হয়ে যাওয়ার পরে আমরা অয়েলটা ছেঁকে নিয়েছিলাম এবং সেই পাত্রে ঠান্ডা হওয়ার পর আমরা কন্টেনারে ঢেলে নিয়েছি। তোমরা অয়েলটাকে ইউজ করার পর বাদ বাকিটা এই কন্টেনারে রুম টেম্পারেচারে অনেক দিন রাখতে পারবে, যতদিন না শেষ হবে। সামান্য পরিমাণে লাগবে, তবে অ্যাপ্লাই করার প্রসেস তোমাদেরকে ঠিক যেভাবে জানিয়ে দেব সেইভাবেই তোমরা করবে। পুরো ভিডিওটা দেখো, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করার প্রসেস জানতে পারবে। অয়েলটাকে তোমরা ঠিক এইভাবে অ্যাপ্লাই করবে যে একটা ছোট বোলের মধ্যে তোমরা অয়েলটাকে পরিমাণ মতো নেবে। লেন্থের
হেয়ার লেন্থে পরিমাণ মতো অয়েলটা নেবে, তবে খুব বেশি পরিমাণ লাগবে না। আর একটা বোলের মধ্যে গরম জল নেবে। তারপরে সেই ছোট বাটির অয়েলটাকে তোমরা ডবল বয়লার প্রসেসে উষ্ণ গরম করে নেবে। দেন তোমরা হেয়ারে অ্যাপ্লাই করবে। তেলটা ভালোভাবে উষ্ণ গরম হয়ে গেলে তোমরা হেয়ারে সেই অয়েলটা ইউজ করবে। ইউজ করবার জন্য তোমরা ফিঙ্গার টিপসের সাহায্যে হেয়ার গোড়াতে অ্যাপ্লাই করবে অয়েলটা এবং বেশ কিছুক্ষণ ধরে ম্যাসাজ করবে। তারপরে হেয়ারটাকে ছেড়ে তোমাদের কাছে একদম অল্প টাইম থাকলে তোমরা আধ 1 ঘন্টার জন্য রাখতে পারো, তবে 2-3 ঘন্টার জন্য রাখলেও ভালো হয়। তারপরে তোমরা রেগুলার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে হেয়ারটা। অয়েলটাকে রেডি করে নেওয়ার পরে আমি যেভাবে হেয়ারে অয়েলটা লাগাতে বললাম, অ্যাপ্লাই করার প্রসেস অনুযায়ী তোমরা অ্যাপ্লাই করবে, ফলাফল ভালো মিলবে। যাও তাড়াতাড়ি অয়েলটাকে তৈরি করে নিয়ে অ্যাপ্লাই করবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে এবং অ্যাপ্লাই করার প্রসেস ঠিক আমি যেভাবে বললাম সেইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। দেখবে কথা দিচ্ছি উপকার মিলবেই। আর হ্যাঁ, আমাদের সকলের পরিবারকে আর একটু বড় করবার জন্য তোমাদের কি করতে হবে, শান্তনী লাইফস্টাইল ইউটিউব চ্যানেলকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত আমাকে জানাবে। আর তোমরা কোথায় থেকে দেখছো সেটাও জানাবে অবশ্যই, তবেই তো আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো নাকি। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের একটি লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকখানি হেল্প করবে। আর ইচ্ছে হলে শেয়ার করে দিও। সকলে ভালো থেকো। রাধে রাধে বন্ধুরা।